ওয়েলকাম ডিয়ার ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। ডিয়ার ফ্রেন্ডস, আপনারা অনেকদিন থেকেই দেখছেন যে আমি ইউটিউব চ্যানেলে সত্যি অনেক ভিডিও কম দিচ্ছি। তো সত্যি বললে এখন বিভিন্ন ক্লাস থাকে, এর জন্য সময় অনেক কমই পাই। বাট আপনারা অনেকদিন থেকেই মেসেজ করছেন, অনেকে কমেন্ট করা শুরু করেছেন যে স্যার জুন পরীক্ষার আগে কিন্তু স্যার কিছু ভিডিও দিতে হবে। তো আপনাদের যে আবদার সেটাকে কেমন করে ফেলাই, তো এর জন্যই কিছু কিছু ভিডিও আমি এখন আপনাদের সামনে তুলে ধরবো। তো এই ভিডিওগুলো মেইনলি কি হবে, যেহেতু এখন সময় খুব কম, তো আমার যে ক্লাসগুলো চলে সেই ক্লাসগুলো চলাকালীনই আমি সেগুলোকে রেকর্ড করে নিব এবং পরবর্তীতে সামান্য এডিট করার মাধ্যমে সেগুলোই আপনাদের সামনে তুলে ধরবো। তো ভিডিওগুলো মেইনলি কি হচ্ছে, জুনে যে পরীক্ষা হয়ে গেছে এবং ডিসেম্বরে যে পরীক্ষা হয়ে গেছে গত বছর, সেগুলো থেকে কি কি প্রশ্ন এসেছিল সেগুলোকে মাথায় রেখে কিছু কিছু এরিয়া আমরা আলোচনা করব এবং সেই এরিয়া থেকে কি প্রশ্ন এসেছিল গতবার, গত দুবারে, গত তিনবারে কি প্রশ্ন এসেছিল সেগুলোকে আমরা সলভ করব। ওকে, একটা এরিয়া নিলাম, সেই এরিয়াটাকে প্রথমে আলোচনা করলাম এবং তারপরে সেখান থেকে কি প্রশ্ন এসেছে সেগুলোকে আমরা সলভ করব। ওকে, তো এবং এর সাথে সাথে আরেকটা তথ্য আপনাদের দিয়ে দিই, আপনারা 1, 2, 3 এভাবে পরপর আমাদের ভিডিওগুলো আসতে থাকবে। মোটামুটি দেখবেন আমাদের যে থামলাইনটা একই রকমই হবে। তখন যেহেতু সময়টা কম, শুধু পার্থক্য দেখবেন প্রথমটা ক্লাস 1, তারপরটা ক্লাস 2, ক্লাস 3, এটা আপনারা লক্ষ্য করবেন। বাট থামলাইনটা কিন্তু কম বেশি একই রকমই হবে। আরেকটা জিনিস যেটা আপনারা লক্ষ্য করবেন সেটা হচ্ছে, যখন আপনারা ধরুন একবারে আপনি হয়তো ক্লাস 3 থেকে দেখছেন বা ক্লাস 4 থেকে দেখছেন, তাহলে বাকি ক্লাসগুলো আপনি পাবেন কোথায়? তো আমি একটা প্লে লিস্ট বানিয়ে দিব নেট জুন 2026 এই নামে, নেট জুন 2026 এই নামে আমি একটা প্লে লিস্ট বানিয়ে দিব। সেই প্লে লিস্টে গেলেই এই নতুন নতুন যে ভিডিওগুলো এখন আপলোড হবে সেগুলো আপনারা পেয়ে যাবেন। ডিয়ার ফ্রেন্ডস, এই ভিডিওর পিডিএফ যদি আপনাদের প্রয়োজন হয়, আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করবেন, যার ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিব। তো সেখান থেকে আপনারা আমাদের এই ভিডিওর পিডিএফটা পেয়ে যাবেন। তো আপনারা অনেক সময় দেখেছেন পেপার 1-এ এই ধরনের প্রশ্ন দিয়ে দেয়, দিয়ে আমাদের সলভ করতে বলে। এবং এই ধরনের প্রশ্ন বিশেষ করে দেখবেন রিসার্চে একটা বা দুটো প্রশ্ন প্রত্যেকবার এখন আসছে, প্রত্যেকটা পেপারে এখন দেখবেন একটা বা দুটো প্রশ্ন ম্যাথামেটিক ক্যালকুলেশন দেয়। বাট এই ধরনের প্রশ্নগুলো ইজি প্রশ্ন, প্রত্যেকবারই একই রকম প্রশ্ন দেয়, তাই সূত্রগুলো যদি আমাদের মোটামুটি জানা থাকে আমরা এগুলো সলভ করতে পারি। তাহলে এই ধরনের প্রশ্ন যদি সলভ করতে যাই, তাহলে আমাদের এই সূত্রগুলো জানতে হবে। যেমন এখানে কি বলা হয়েছে, যে মিন মানে হচ্ছে গড়, মিনকে আমরা এক্স বার দ্বারা প্রকাশ করতে পারি। এটাকে কি বলা হয়? সামেশন এক্স বলতে যতগুলো এক্স আছে তাদের যোগফল বাই সেখানে কতগুলো নাম্বার ছিল সেটাকে আমরা বলি গড়। গড় মানে কি? সবগুলো নাম্বারকে যোগ করে সেখানে যতগুলো নাম্বার ছিল তা দিয়ে ভাগ। ধরুন কথার কথা 20, 25, 30, এই তিনজনের যখন আমরা গড় বের করি আমরা কি করি? তিনজনকে যোগ করে 3 দিয়ে ভাগ করি। তাহলে ধরুন প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল নাম্বার এক্স, তাহলে কি হবে? সামেশন এক্স, সবগুলো এক্সের যোগফল বাই সেখানে কয়জন আছে সেটাকে এন দ্বারা প্রকাশ করা হচ্ছে। তাহলে সামেশন এক্স বাই এনকে কি বলা হয়? মিন বলা হয়। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের এই সূত্রটা আমরা মনে রাখবো। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের অনেক সূত্র হয়, বাট এই সূত্রটা আমরা মনে রাখবো সামেশন দ্বারা। কি? সামেশন এক্স স্কোয়ার বাই এন মাইনাস সামেশন এক্স বাই এন। দেখুন সামেশন এক্স বাই এনের যে স্কোয়ার, সামেশন এক্স বাই এন মানে কি? সামেশন এক্স বাই এন মানে মিন না? সামেশন এক্স বাই এন মানে মিন, হ্যাঁ বা না? সামেশন এক্স বাই এন মানে মিন। তাহলে দেখুন এই যে আমরা এইচডি বলছি, উপরে একটা রুট ওভার আছে, তারপরে কি বলা যায়? সামেশন এক্স স্কোয়ার বাই এন মাইনাস কিন্তু দেখুন এটা কিন্তু মিনের স্কোয়ার, এটা কিন্তু অ্যাকচুয়ালি সামেশন এক্স বাই এন মানে তো মিন, তাহলে তার স্কোয়ার রয়েছে। তো এই সূত্রটা আমাদের যদি জানা থাকে তাহলে আমরা সহজেই যে কোনো ক্যালকুলেশন আমরা করতে পারবো। তাহলে দেখুন এখানে প্রশ্ন কি আছে। প্রথম প্রশ্ন, পপুলেশন স্ট্যান্ডার্ড ডিভিশন অ্যান্ড 1/n সামেশন এক্স স্কোয়ার of different data sets are given A to D below. Compute the population mean of each data set and arrange in descending order. তাহলে আমাদের কি বলেছে? আমাদের বলেছে এই ডেটা সেটগুলো, 4টা ডেটা সেট রয়েছে, 4টা ডেটা সেটে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এবং সামেশন 1/n মিন, সামেশন 1/n এক্স স্কোয়ার এটার ভ্যালু দেওয়া আছে। এখান থেকে যে মিনটা পাবো সেটাকে কি ডিসেন্ডিং অর্ডারে সাজাতে বলেছে। ডিসেন্ডিং মানে বড় থেকে ছোট।
তাহলে যখনই এই ধরনের প্রশ্ন সলভ করতে যাব আমরা এই সূত্রটাকে কাজে লাগিয়ে এই ধরনের প্রশ্নগুলো সলভ করব। আচ্ছা, একটা জিনিস লক্ষ্য করুন, এখানে রুট আছে। যারা যারা পারবেন তারা তারা ভিডিওটাকে পজ করে আপনারা নিজেরা নিজেরা করুন। দেখুন, এই যে আপনারা এটা করতে যদি যান তাহলে একটা বর্গমূল দেখতে পাচ্ছেন না? বর্গমূল দেখতে পাচ্ছেন? তাহলে প্রথম কাজ কি, এই বর্গমূলটাকে তুলে দেওয়া। তো ছোটোবেলায় আমরা শিখেছি যে দুদিকে স্কোয়ার করে স্যার বর্গমূল তোলা হয়। তাহলে দুদিকে যদি স্কোয়ার করি তাহলে এসডি স্কোয়ার ইজ ইকুয়াল টু, তাহলে কী পাবো, সামেশন এক্স স্কোয়ার বাই এন মাইনাস মাইনাস, আচ্ছা এই যে সামেশন এক্স বাই এন এটা মানেই কি গড়? আমি যখন বললাম মাত্র সামেশন এক্স বাই এন মানেই গড়, তাহলে গড়কে না আমি এম দ্বারা লিখলাম, হ্যাঁ এম, তাহলে এম তার স্কোয়ার, সামেশন এক্স বাই এন মানে গড়, তার স্কোয়ারটা ছিল। তাহলে অ্যাকচুয়ালি সূত্রটাকে আমরা কনভার্ট করে লিখলাম একটু সুবিধার জন্য। তখন আমাদের এসডি ক্যালকুলেশন করতে বলেনি, আমাদেরকে মিন ক্যালকুলেশন করতে বলেছে এবং সেটাকে ডিসেন্ডিং অর্ডারে সাজাতে বলেছে, বড় থেকে ছোট। তাহলে এই সূত্রটাকে এখন আমরা কাজে লাগাবো। এই সূত্রে দেখুন দুটো ভ্যালু বলা আছে, তৃতীয় ভ্যালু এম এর ভ্যালু বের করব। তাহলে এস এর স্কোয়ার, তাহলে এর ক্ষেত্রে এস কত, এসডি কত 5, তাহলে 5 স্কোয়ার মানে কত 25। তাহলে 25 ইজ ইকুয়াল টু, দেখুন সামেশন এক্স স্কোয়ার বাই এন এটা বলা আছে কত 61 মাইনাস এম স্কোয়ার, মাইনাস এম স্কোয়ার। তাহলে মাইনাস এম স্কোয়ারটাকে যদি তুমি বাদিকে নেই, মাইনাস এম স্কোয়ারটাকে যদি বাদিকে নেই তাহলে প্লাস এম স্কোয়ার হবে। 61 অলরেডি ডান দিকে ছিল, ডান দিকে থাকলো, 25টাকে আমি ডান দিকে নিলাম, তাহলে 25টা প্লাস ছিল মাইনাস হয়ে গেল। তাহলে কত হলো বিয়োগ করলে 36। তাহলে এম সমান সমান কত হবে, 36-এর বর্গমূল, তাহলে 6 পাচ্ছি। তাহলে এম সমান সমান আমরা কত পেলাম, 6 পেলাম। তাহলে এইভাবেই আমরা বাকিগুলো ক্যালকুলেশন করি। তাহলে এটা পেলাম এ এর ক্ষেত্রে। তাহলে বি এর ক্ষেত্রে বলুন, আমরা এই জায়গাতে লক্ষ্য করব একই রকমভাবে 7 স্কোয়ার মানে 49 ইজ ইকুয়াল টু, সূত্র দেখুন সামেশন এক্স স্কোয়ার বাই এন ছিল, তাহলে বি এর ক্ষেত্রে সামেশন এক্স স্কোয়ার বাই এন মানে 113 বিয়োগ এম স্কোয়ার, একই রকম এম স্কোয়ারটাকে ডান দিকে নিব, তাহলে মাইনাসটা প্লাস হয়ে গেল, 49টাকে বাঁ দিকে নেব তাহলে বিয়োগ হয়ে যাবে। তাহলে ইজিক্যাল টু কত হচ্ছে 4 6 64, 64 কার স্কোয়ার স্যার 8 স্কোয়ার, তাহলে এম ইজিক্যাল টু 8 পেলাম। কার ক্ষেত্রে স্যার বি এর ক্ষেত্রে, তাহলে বি এর ক্ষেত্রে এম ইকুয়াল টু 8 পেলাম। আমাকে ডিসেন্ডিং অর্ডারে সাজাতে বলেছে, ডিসেন্ডিং মানে বড় থেকে ছোট। ওকে, তাহলে একই রকমভাবে আমরা সি ডি বের করব। তাহলে সি এর ক্ষেত্রে দেখুন একই রকমভাবে বের করুন। সি এর ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 8, তাহলে 8 স্কোয়ার মানে 64 ইজ ইকুয়াল টু 1/n সামেশন এক্স স্কোয়ার, সেটার ভ্যালু 145 বিয়োগ এম স্কোয়ার। তাহলে একই রকম যদি আমি এম স্কোয়ার করি 145-এর থেকে যদি আমি 64 বিয়োগ করি আসবে আমার 81 মানে 9 স্কোয়ার, তার মানে এম এর ভ্যালু আসলো 9। তাহলে এটা 3 নম্বর, এটা হচ্ছে 3 নম্বর তো না, সরি সি এর ভ্যালু আসলো। তাহলে সেমভাবে আমরা ডি করব। তাহলে ডি হচ্ছে এইচডি স্কোয়ার মানে 6 স্কোয়ার মানে 36 ইজ ইকুয়াল টু পরেরটার ভ্যালু 85 মাইনাস এম এ স্কোয়ার। তাহলে এম স্কোয়ার ইজ ইকুয়াল টু 85 বিয়োগ 36, এটা করলে 49 আসে। তাহলে এম এর ভ্যালু আসলো 7, এটা ডি। তাহলে সব থেকে বড়কে আমাকে ডিসেন্ডিং অর্ডার সাজাতে বলেছে বড় থেকে ছোট। তাহলে সি এর ভ্যালু 9, তাহলে সি, তারপরে বি এর ভ্যালু 8, তারপরে ডি এর ভ্যালু 7 আর এ এর ভ্যালু 6। তাহলে সি বি ডি এ, তাহলে 1 নম্বরটা হচ্ছে। এর পরের প্রশ্নটা দেখুন কি বলেছে। এবার দেখুন বাঁ দিকে বলে দিয়েছে ভ্যালু আর ডান দিকে এইচডি বলে দিয়েছে। আমাকে এবার এইচডি বের করতে হবে, যেটা আমরা প্রথমে সূত্রটা শিখলাম। আমাকে এবার বলেই দিয়েছে সামেশন এক্স স্কোয়ার বাই এন এর ভ্যালু বলে দিয়েছে 117 এর ক্ষেত্রে। মিউ মানে কি, মিউ মানে স্যার এখানে মিন, মানে এক্স বাই এন এটার ভ্যালু হচ্ছে 9, মিন বলে দিয়েছে। তাহলে এখন আমাকে ম্যাচ করতে হবে। তাহলে ইজি কোশ্চেন, নিজেরা করার চেষ্টা করি। তাহলে এর ক্ষেত্রে কি হবে, এইচডি ক্যালকুলেশন করি। সামেশন এক্স স্কোয়ার বাই এন, তাহলে কত, সামেশন এক্স স্কোয়ার বাই এন 117 বলে দিয়েছে,
বিয়োগ সামেশন এক্স বাই এন মানে তো মিন, তাহলে সেটাই তো 9, মিউ মানে হচ্ছে 9 মিন, তাহলে এটা 9 স্কোয়ার মানে 81। তাহলে এটা যদি করি আমরা কত হচ্ছে স্যার 36 পাচ্ছি, 36 মানে 6, তাহলে এ এর সাথে কি হবে 3 হবে, এর সাথে 3 হওয়া মানে অলরেডি দেখুন দুটো অপশন আউট হয়ে গেল। এখন পরেরটা ক্যালকুলেশন করুন, B4 B1 অটোমেটিক পেয়ে যাবেন। তাহলে একই রকম বর্গমূল করলাম, তাহলে সামেশন এক্স স্কোয়ার বাই এন এর ভ্যালু বলে দিয়েছে 200 বিয়োগ মিউ, মিউ মানে হচ্ছে 10 স্কোয়ার মানে 100, তাহলে রুট ওভার 200 বিয়োগ 100 মানে 100, তাহলে 10, তাহলে এর ভ্যালু কত হচ্ছে 10 হচ্ছে, তাহলে বি এর সাথে 1 আর করার দরকার নেই, একই রকমভাবে ক্যালকুলেশন হবে। ক্লিয়ার সকলের? বুঝতে পারলাম আমরা? ওকে, কোনো সমস্যা নেই তো? ওকে, তো গত বছর মানে লাস্ট যে ডিসেম্বরে পরীক্ষা হলো সেখানে এই ধরনের একটা প্রশ্ন এসেছে। কি প্রশ্ন বলেছে দেখুন, এন বলেছে, এক্স আই বলেছে, এক্স স্কোয়ার বলেছে, কি ক্যালকুলেশন করতে বলেছে? স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ক্যালকুলেশন করতে বলেছে, এবং কি সেটার অ্যাসেন্ডিং অর্ডারে, অ্যাসেন্ডিং মানে ছোট থেকে বড় আকারে সাজাতে হবে। ওকে, তাহলে এখানেও আমরা এই সূত্রই কাজে লাগাবো। আগের বার কি ছিল, একবারে এক্স স্কোয়ার বাই এন বলে দিত, একবারে মিন বলে দিত, এবার কি ভাঙা বলেছে। তাহলে প্রথমটার ক্ষেত্রে ভাবুন, রুট ওভার এক্স স্কোয়ার কত স্যার 24250 বাই এন, এন কত স্যার 10 বিয়োগ সামেশন এক্স বলেছে 450 বাই এন হচ্ছে 10, তাহলে তার স্কোয়ার, তাহলে 0 ভিতরে 0 কাটলাম আমরা, তাহলে রুটের ভিতর কি থাকছে রুট ওভার 2425 বিয়োগ 45 স্কোয়ার, 45 যদি স্কোয়ার করি আমরা এখানে 45 স্কোয়ার থাকছে, তাহলে 45 স্কোয়ার যদি আমরা করি কত হবে 2025 হবে। করে দেখুন 45 স্কোয়ার 45 ইন্টু 45 করুন, তাহলে এখানে কত পাচ্ছি রুট ওভার 400 মানে কার বর্গমূল? এটা 20 বর্গমূল, এটাকে আমরা 20 বর্গমূল বলছি, এটা 20, তাহলে এর ভ্যালু আসলো 20। তাহলে একই রকমভাবে আমরা বি সি ডি এগুলো ক্যালকুলেশন করব, তাহলে একই রকমভাবে আমরা বি ক্যালকুলেশন করি, তাহলে কি আছে সূত্র রুট ওভার এক্স স্কোয়ার মানে 1424 বাই এন হচ্ছে 8 বিয়োগ সামেশন এক্স বলতে 104 বাই 8 হোল স্কোয়ার। ওকে, তাহলে এটাকে যদি আমরা কাটাকাটি করি কত হচ্ছে 1 6 মানে 7 8, ওকে, এটাকে করলে 13, তাহলে 13 স্কোয়ার মানে 169, তাহলে এটা করলে হচ্ছে 9 মানে 3, তাহলে বি এর ভ্যালু পেলাম 3, তাহলে এ এর ভ্যালু আসলো 20, বি এর ভ্যালু আসলো 3। তাহলে একই রকমভাবে সি এবং ডি ক্যালকুলেশন করুন, তাহলেই হয়ে যাবে আমাদের অঙ্ক। তাহলে সিতে দেখুন কত আসবে রুট ওভার এক্স স্কোয়ার মানে 3600 বাই এন হচ্ছে কত 5 বিয়োগ সামেশন এক্স হচ্ছে 120 বাই 5 এর হোল স্কোয়ার, তাহলে এখানে করলে কত হচ্ছে 720 বিয়োগ এটা হচ্ছে 24 স্কোয়ার মানে হচ্ছে 576। ওকে, তাহলে করলে কত হয় এখানে, তাহলে হচ্ছে কত হচ্ছে 4 হাতে 1 থাকছে 4 1 144 কার বর্গমূল স্যার 12 বর্গমূল, তাহলে সি এর ভ্যালু পেয়ে গেলাম 12। একই রকম ডি ক্যালকুলেশন করুন, তাহলে ডি কি বলেছে একই রকম ক্যালকুলেশন কত স্যার এক্স স্কোয়ার মানে হচ্ছে সামেশন এক্স স্কোয়ার মানে 140 বাই এন মানে হচ্ছে স্যার 7 বিয়োগ সামেশন এক্স মানে স্যার 28 বাই এন মানে হচ্ছে 7 এর হোল স্কোয়ার, তাহলে করলে কত হচ্ছে স্যার, তাহলে প্রথমেরটা করলে স্যার 20 বিয়োগ 4 স্কোয়ার মানে হচ্ছে 16, তাহলে রুট ওভার 4 মানে হচ্ছে 2। তাহলে আমাকে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাতে বলেছে ছোট থেকে বড়, অ্যাসেন্ডিং মানে ছোট থেকে বড়, ডিসেন্ডিং মানে বড় থেকে ছোট। তাহলে প্রথমে কে বসবে, কোনটা সব থেকে ছোট? ডি, তাহলে ডি, তারপরে দেখুন বি ছিল 3, বি, তো প্রথমে ডি বসলো, তারপরে বি বসছে, এ ছিল 20, সি ছিল 12, তাহলে সি এ,
তাহলে DBCA, তাহলে 3 নম্বরটা হচ্ছে সঠিক অ্যান্সার। দেখুন তো সবার হয়েছে কিনা। ডিয়ার ফ্রেন্ডস, আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, যার প্রয়োজন তার সাথে শেয়ার করবেন। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। থ্যাংক ইউ।